কিন্তু ইতিমধ্যে 3 মাস কি হলো আকাশ থেকে একটা জ্যোতি দেখে ওই জ্যোতিকে দেখে সবাই তাকিয়েছে এই জ্যোতিটা কোথা থেকে এলো কিন্তু জ্যোতিটা যখন একটু নিচে নিচে আসছে দেখলে ওই জ্যোতি না এখন মানুষ কিন্তু ওই মানুষটা যখন নিচে চলে এলো দেখলো মানুষ নয় তিনি হলেন নারদ ঋষি তিনি কে नारद ऋषि कृष्ण परम भक्त श्री नारद नारद माने की नार माने आसक्ति द माने संसार रे आसक्ति के खंडन कर दे नार माने होला रस द माने प्रत्येक जीव के लिए रस प्रदान करे नार अर्थ होला ज्ञान द माने प्रत्येक जीव के लिए ज्ञान प्रदान करे এই যে দেখবেন ने এনার কৃপা जहां पर होय ना ध्रुव प्रहलाद बाल्की ज्ञान दे जाते ऊपर ये कृपा होइছে তারা সব परम भक्त होइছে সব ভগবানের ভক্ত হইছে বুঝতে তো এই যে দেখলেন সেখানে নারদ ঋষি সেখানে এসেছে যখন তিনি নারদ ঋষিকে দর্শন করতে পেয়েছে সেখানে বসুদেব মহারাজ দাঁড়িয়ে গিয়ে হাত তুলে তিনি বলছে বাবা আপনারা একটু আগে আসতে পারেন আপনারা একটু আসুন তো আরো আসুন না এখানে আসুন না আপনি আপনারা আগে আসুন যারা আসতে যান हरे कृष्णा एक बार बोलो हरे कृष्णा 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 हरे 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 राम हर बार बोलो हर बार देखो ऐसे हरिनाम को मिलेगा साधारण भाग्य मन करबे हरिनाम के उठेना दत्तगले শুনছিলেন না কৃষ্ণ তিনি বলছেন অর্জুনকে হরিনাম তো কে নিতে পারে বলে সবাই মুখ দিয়ে গোবিন্দের নাম বের হয় না বলে জেনেই পূর্বম শত জন্মম वासुदेव समर्जनम तन्मुखे हरिनामी सदा तिष्ठति भारत कृष्ण बोलते हैं अर्जुन ताराई हरिनाम निते बारे जिनी पूर्व जन्मे एक जन्म नय जिनी 100 जन्म कत जन्म 100 जन्म समर्पित माने केवल अर्चित नहीं गोविंदेर केवल पूजा नहीं जरा खूब भालो भावे आगे जन्मे 100 वर्ष पर्यंत भगवान की सेवा पूजा करे एसेছে এই জীবনে ওই ব্যক্তি হরিনাম পুরাণ করতে পারে আমাদের রূপ গোস্বামী বলছে যারা হরিনাম করবে না ওদের তিনটি কাজ হয়ে যাবে কয়টা কাজ হবে আজকে বলবো কালী তোমাদের কাছে শুনবো ঠিক আছে মন দিয়ে শুনো প্রথম কাজ যেটি হলো গোলক বৃন্দাবনে রাধা রানী তিনি নিজের সখীদের ডাকি যদি কেউ হরিনাম করে সখীদেরকে বলে রেজিস্টার নিয়ে আসো বলে কেন বলে এই ব্যক্তিটি যে হরিনাম করছে না এই ব্যক্তিটার নামটুকু এই রেজিস্টার মধ্যে লিখে নাও বলে কেন বলো হরিনাম করছে না हरिनाम से सीधा हमारे गोलोक वृंदावन राधा रानी चरण की सेवा प्राप्त करें ताली बजाओ हरिनाम करे और सबको महिमा हरिनाम करले কি হবে राधा रानी रेजिस्टर तुम्हारे नाम ता लिखी जाবে কেন তুমি हरि नाम দিলে বুঝতে পারছেন তো বলে দ্বিতীয় কাজ কি বলে জামপুরীতে জাম মহারাজ चित्रगुप्त के डाके चित्रगुप्त के जाने चित्र अर्थ हलो फटो गुप्त अर्थ हलो लुकिए माने हमारा जीवन में जहाँ किचु करছি हैं ये समस्त काज गुलो सब ऑटोमेटिक ऊपर का कैमरा लगाना আছে देखो वो ऑटोमेटिक का कैमरा लगाना আছে हमारा जहाँ किचु करছি ना और मध्य सब किचु रेकॉर्डिंग हो যাচ্ছে यदि केउ मने करे हम 10 तला ऊपर दरवाजा बंद करे আমি কি করছি কে দেখছি बोले दिनेर मध्य यदि पारे बोले सूर्य সেখানে সাক্ষী সূর্যের কিরণ সমঝে আছে ওখানে রেকর্ডিং হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আর যেটা বলে রাত্রি করছে এখানে চন্দ্রমা সাক্ষী রাত্রি সাক্ষী 10 দিশা সাক্ষী মানে জম মহারাজের ওই যে ক্যামেরাটা আছে না চিত্রগুপ্তে ওখান থেকে তাকে কেউ ধোকা দিতে পারবে না তাকে কেউ বেমান করতে পারবে না
মানে জীবনে যা কিছু করছি ও সব নিজে থেকে রেকর্ডিং হয়েছে বরার করনা ও রেকর্ডটা বরার উপর বের হবে বরার করে রেকর্ডটা বের হবে বুঝতে পারছেন তো এই জন্য কিছু লুকিয়ে করতে পারে না কিন্তু যদি কেউ হরি নাম গ্রহণ করে जब महाराज তার জমদূতকে বলছেন বলে রেজিস্টার নিয়া বলে কেন বলে এই ব্যক্তিটা হরি নাম করছে না এই ব্যক্তিটার নামটা রেজিস্টার দিতে দাও বলে কিসের কেটে দাও ওর নামটা ওখান থেকে কেটে যাও মানে কি ও হরি নাম করছে আর নরকে যাবে না আর তালি বাজানে বাদ ও হরি নাম করছে আর নরকে যাবে না বলে তৃতীয় কাজ কি বলে ব্রহ্মলোকে ব্রহ্মা তিনি আরতির থালাটা সাজাতে আরম্ভ করে বলে কেন বলে লোকটা হরিনাম করছে না হরিনাম করছে যখন ভূর ভুব মোহ জ্ঞান তপ সত্য লোককে পার করবে সেখানে পিতামহ ব্রহ্মা তার আরতি করবে সেখানে তার আরতি করবে মানে এত মহিমা যদি কেউ হরিনাম করে বুঝতে পারছেন তো এই জন্য আপনারা এখানে বসে হরিনাম করছেন তো সাধারণ মনে করবে না সাধারণ ব্যক্তির জিহ্বাতে হরিনাম উচ্চারণ হবে না এই জন্য যখন নারদ ঋষি তখন দশু রত্নাকর যখন দশু রত্নাকর কি করতো ও লোকদের কাছ থেকে মেরে ফেরে টাকা পয়সা আদায় করতো যখন বললো একবার তুমি রাম বলো একবার বলো রাম আর বলো 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 তোমার মুখ দিয়ে রাম বেরিয়ে না কেন বেরিয়ে না জানো তো ও পাপী এখানে পাপীদের মুখ থেকে ভগবানের নাম বের হয় না পুণ্যাত্মার মুখ থেকে ভগবানের নাম কালকে শুনছিলাম না ভগবান কপিল দেব বলছেন अहो बद सपोज तो गरियान जत जिह्वा के बरतते नाम तुझा বলছেন হে প্রভু अहो अहो মানে কি যেরকম আমরা কোন আশ্চর্য জিনিস দেখি না আমরা কি বলি আর কি আশ্চর্য বলি না কোন কি আশ্চর্য দেখলাম बाबाई की आश्चर्य सेरकम एखाने भगवान कपिल देव अपना माँ के बोलते बोले माँ अहो अहो माने की कत आश्चर्य कथा बोले जब जिह्वाद वर्तते नाम तुझम बोले संपूर्ण जिह्वाद नहीं जिह्वाग्रे माने जिह्वार अग्र देशते जरा से गोविंदर नाम को ग्रहण करे भगवान बोलते अहो কত ভাগ্যের কথা হরিনাম করছি সাধারণ ভাগ্যে মুখ দেখি বলতে হরিনাম সাধারণ ভাগ্যে দিয়ে বলতে হরিনাম বের হয় না এই জন্য বলতে যে কেউ জিহার অগ্র দেশে হরিনাম করে ওর এত মহিমা বলছে যার সম্পূর্ণ জিহার হরিনাম করে যে তাদের মহিমা তো আমি বলতে পারবো না আর যারা দূর কান দিয়ে গোবিন্দের কথা শুনছে বলে ওদের তো আর অনেক মহিমা বলে যারা ওই দুটো পা দিয়ে চরণ দিয়ে বাড়ি থেকে এই হরি কথা এসছে ওদের তো মহিমা বলতে পারবো না এবার তালি হয়ে আপনাদের এবার বাড়ি থেকে না হয়ে ভগবানের কথাই এখানে কথাই এসছে বুঝতে পারছেন তো বলে যারা দুটো হাত দিয়ে গোবিন্দের সেবা করে বলে ওদের কত ভাগ্য বলে কি মনে করতে হবে পূর্ব জন্মে ওই চারিটি কাজ করে এসছে কালকে বলছিলাম বলো কি কাজ করে এসছে তোমার কথাই গেলে কাল ছিল না এই গানে শুনে এটা বের করে চলে গেছে কিছু শোনা কি বলো কি চারটা কাজ কি করেছে একটা তো বলতে পারবো হ্যাঁ বলো আর কি করেছিল আর কি করেছিল তীর্থ করেছে হ্যাঁ এই জন্য শোনা যত হরি কথা হচ্ছে না সেগুলো সব মুখস্থ করবা হ্যাঁ আর আমাদের হিন্দু ধর্ম কি করে প্রচার হবে বলো সনাতন ধর্ম কি করে প্রচার হবে অন্যান্য ধর্মের লোকরা জোর করে আমাদের হিন্দুদের সব মুসলমান মানে দিচ্ছে সব খ্রিস্টান মানে দিচ্ছে কেন আমরা নিজেরা এর মধ্যে কোনো ইন্টারেস্ট রাখি আমরা কি করব সারা দুনিয়ার কথাগুলো মুখস্থ করে দিয়েছি হ্যাঁ ঝগড়া দিতে হয় না 20-50 বছর আগে কথা ঝগড়া করে বের হবে আর যদি গোবিন্দের কথা জিজ্ঞাসা করে কিছু মনে নেই কালকে কি বলেছে আজকে মনে রাখি হ্যাঁ এই জন্য আমাদের ভগবান কপিল দেব নিজের মা কি বলছেন বলতে মা পূর্ব জন্মতে যত তীর্থ আছে ও সব তীর্থ করে এসেছে বলে তীর্থ কয়টা বলে 6 अरब 1 अरब कत है 100 कोटि के 1 अरब बोला है
600 কোটি তীর্থ মানে বিষ্ণু আগের জন্মে যারা হরি নাম করছে মনে করবেন আগের জন্মে 600 কোটি তীর্থ আপনি করে এসেছে अयोध्या मथुरा माया काशी कांची अवध्या द्वारावती गया गंगा कुरुक्षेत्र प्रभास समस्त तीर्थ आगे पड़े कैसे छे तबे এই জীবনে মুখ দিয়ে ভগবানের নামটুকু বের হচ্ছে তো মুখে নাম বেরবে না আবুল তাবুল পচাল বাড়িতে বার তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার পাখিরে যে নাম লওয়াই লয় সারি সুখ আজি বত তুমি যে ইহাতে আলস্য করব ইহায়ে এমন মত বুঝতে এই জন্য সমস্ত তপস্যা করিয়েছে সমস্ত তীর্থ পর্যটন করেছে যত প্রকার দান করিয়েছে আর যত যজ্ঞ ছিল বাজপেয়ী যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ বড় বড় যজ্ঞ সমস্ত যজ্ঞ পূর্ব করে এসেছে তবে এই জীবনে জিহ্বাগ্রে মানে তার জিহ্বার অগ্রদেশে এই যে গোবিন্দের নাম টুক বের হচ্ছে মনে করবে অনেক পুণ্য ফলে সাধারণ ভাগ্যতে হরি নাম কেউ করতে পারবে না হ্যাঁ এখানে সবাই হরি নাম করবে এখানে যখন নারদ ঋষি এসেছেন সেখানে বসুদেব মহারাজ তিনি যজ্ঞ তিনি বন্ধ कर दिए বলে যজ্ঞ করার কোন দরকার নেই কেন যজ্ঞের ফল সাক্ষাৎ শ্রী নারদ রূপে চলে এসেছেন অর্থ হলো জীবনে যদি কোন সাধু দর্শন হয়েছে মহাপ্রভু বলছেন ব্রহ্মাंड ভ্রমিতে কোন ভাগ্যবান জীব गुरु कृष्ण प्रसाद पाए भक्ति लता भी ब्रह्मांड भ्रमण करते करते समस्त दुख कष्ट भोग करते करते जब संसार के उद्धार हुआ समय आए तही अच्युत सत समागम तखन जीवने साधु दर्शन আর জীবন যদি প্রকৃত সাধু দর্শন সাধু সাধু আচার এরকম মানে বেশধারী সত্যি সত্যি যারা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা যারা কেবল গোবিন্দের জন্য করে যারা জীবন সম্পূর্ণ ভগবান ভক্তি ছাড়া তাদের জীবন মধ্যে আর কিছুই করে না হ্যাঁ তারা হলো প্রকৃত সাধু ভক্ত থা মদগতা চিত্তা বধয়ন্তে পরস্পরম কথয়ন্তি চ মাম নিত্যম তুষ্যন্তি চ নামিত যারা সব সময় से গোবিন্দের কথা গোবিন্দের ভজন গোবিন্দের সেবা দিয়ে সম্পূর্ণ জীবন কে যারা ব্যতীত করতে তারা হলো প্রকৃত সাধু আর জীবন যদি সাধু দর্শন হয়ে গেছে কি মনে করবে বলে আর সংসারের মধ্যে আমাদের দুঃখ কষ্ট আর ভোগ করতে হবে না আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না এবার আমাদের সংসার থেকে উদ্ধার হওয়ার সময় এসে বুঝতে পারছেন তো এই জন্য বলছে দুর্লভ মনুষ্য জন্মম দেহি নাম ক্ষণ ভগুরম एक तो मानव शरीर হলো দুর্লভ কিন্তু সব থেকে দুর্লভ বলছে মানব জন্ম যতটুকু দুর্লভ তার থেকে বেশি দুর্লভ হলো বলে তথাপি দুর্লভ মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শন আর জীবন যদি সাধু দর্শন হয়ে গেছে না সব থেকে বড় দুর্লভ মনে করবে জীবনে সাধু দর্শন জরুরি গোবিন্দ দর্শন থেকেও সাধু দর্শনকে শ্রেষ্ঠ বলছি কেন প্রত্যেক বাড়িতে গোবিন্দ আছে আছে কি না আর ঠাকুর আছে কি না সবার বাড়িতে ঠাকুর কথা বলে তোমাদের সঙ্গে মাছ খাবে না ডিম খাবে না হ্যাঁ হরি নাম করবে বলে ঠাকুর বলে কথা বলে কিছুই বলে না বলছে তো কে বলছে সাধুরা বলছে বলে ভক্তি মুখ প্রভুতাম তোই মে প্রসন্ন এখানে যখন ধ্রুব মহারাজ কি গোবিন্দ দর্শন হয়েছে তখন গোবিন্দ বলছেন বর মাগো ধ্রুব মহারাজ কি বলছে বলে প্রভু প্রভু যদি তুমি আমাকে বর দিতে চাও না তোমার ভক্তের সঙ্গ দাও বলে কেন তুমি তো আমাকে পেয়ে গেছো তুমি তো আমাকে পেয়ে গেছো আমার ভক্ত সঙ্গ চাইছো বলে তুমি তো তোমার কথাগুলো শোনাবে না তোমার কথা তোমার ভক্তই শোনাবে আজকে যে তোমাকে পেয়েছি কার কৃপায় নারদের কৃপায় আজকে তোমাকে আমি পেয়েছি এজন্য তোমার ভক্ত সঙ্গ করলে ভক্তি মূল প্রভবতাম তোই মে প্রসঙ্গ সব সময় তারা তোমার কথা শোনাতে থাকে তাদের সঙ্গ প্রাপ্ত করলে নিজে থেকে আমার মনটা তোমার ভজন লেগে থাকে এখানে তোমার সঙ্গ চাই না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে আর লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এখানে সঙ্গ কার দরকার বৈষ্ণবদের সঙ্গ আমাদের বৈষ্ণবদের সঙ্গ করতে হবে হরি কথা শুনতে হবে ঠিক আছে আরে বুঝতে পারছেন কি না তোমারা पंडित सब बुझे এখানে
আজকে আমাদের বহুত ভাগ্য আমাদের শ্রী সারস্বত গৌরী মঠের আমাদের কলকাতায় আমাদের যে মন্দির আছে, হ্যাঁ, ওই মঠের যে মহারাজ ইনচার্জ আমাদের মহারাজ ভক্তি সফল শ্রীপুরী মহারাজ, ওনার জায়গা তালি বাজিয়ে স্বাগত করতে হবে। আজকে মহারাজ এখানে কৃপা করে মহারাজ এসে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য। আমি যখন প্রথমে মন্দিরে আসি না, মহারাজের কাছেই আমি ছিলাম, মহারাজের কাছে ছিলাম। আমার জন্য সব কিছু কিনে নিয়ে আসতেন বাজার থেকে, আর খুব আমাদেরকে ভালোবাসা দিতেন, খুব আমাদেরকে মহারাজ খুব ভালোবাসা দিতেন। এই জন্য মহারাজ চরণে আমি ঋণী, মহারাজের চরণে। এই জন্য এখনো পর্যন্ত কখনো ভালোবাসতেন, এখনো মহারাজ আমাকে খুবই ভালোবাসেন, আশীর্বাদ মহারাজ দিতেন। এই জন্য আজকে কৃপা করে মহারাজ এসছে, আপনাদের মহারাজ একটু হরিকথা শোনাবেন, তারপরে আবার শোনাবেন, ঠিক আছে? মহারাজ কি তোমাদের জয় মূর্তি বের হয় না, জয় বলো ভক্তি সফল গুরু মহারাজ কি। কয়েক বছর ধরে এখানে হরিকথা সভা করছেন, তোমার মহারাজও আসছেন, হরিকথা বলছেন। গত বছর আপনারা অনেকেই হরিনামের মালাও নিয়েছিলেন। গত বছরের একটু চর্চাটা ভরে গেছিল, এবছর দেখছি অনেক কম। ব্যাপারটা কি? তার মানে আস্তে আস্তে হরিকথার মহারাজ যে এত রকম বললেন, শিথিলতা এসে যাচ্ছে আপনাদের। ওরা জানছেন যে হরিনাম ছাড়া গতি নেই। সবাই জানেন শ্মশানে যাবার আগে মাথায় করে নিয়ে হরিনাম করতে করতে যেতে হয়। সে যে ভোজুক না কেন, দুর্গা হোক, কালী হোক, শিব হোক, যেই হোক, এই হরিনাম করতে করতে নিয়ে যেতে হয়। সবার মনে একটা ধারণা আছে মরার সময় হরিনাম করব। তো আপনার মনে হচ্ছে সেই রাস্তাটা অবলম্বন করেছেন। গত বছরের চারটা ভরে গেছিল, এবছর কমে গেল, আর ভাবছেন এখন আর করে কি হবে, ওই মরার সময় করব। কিন্তু মরার সময় করার কোনো উপায় থাকবে না। জন্ম মৃত্যুর যন্ত্রণা যখন আসবে সব ভুলে যেতে হবে। এই জন্য আপনারা কষ্ট করে এই প্রথম থেকেই চেষ্টা করুন হরিনাম যাতে করতে পারেন। দেখুন তো গত বছর কারা কারা হরিনামে মালা নিয়েছিলেন, হাত তুলে একবার দেখান তো। কিন্তু আমার কাছে 70-80 পিস মালা গেছে, তার মধ্যে একজন থেকেছে, কোথায় গেল? তাহলে আপনাদের হরিনামে এত স্প্রিয়াটা কমে যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক নয়। মহারাজ বৃন্দাবন থেকে এত খরচ করে সেবককে নিয়ে এসে আপনাদেরকে হরিকথা শ্রবণ করা, এই হরিকথা শ্রবণেই একমাত্র ঔষধ। জানছেন, জেনে শুনেও আপনারা অবহেলা করছেন, কি হবে তাতে? সাধুদের বিরাট পরিশ্রম হচ্ছে, শুধু যে আনন্দ হচ্ছে এই বলে আপনারা ছেড়ে দিচ্ছেন তা নয়। হরিনাম করার জন্য অভ্যাস করুন, বলে আমরা তো করছি, মহারাজ বলছেন, আমরা শুনছি। কিন্তু শুনলে তো হবে না, আচরণ করতে হবে। কেন? একটা ব্যাগ পশু মেরেই তার জীবন অতিবাহিত করে। নারদ ওই রাস্তায় যাচ্ছিলেন, যেতে দেখলেন সিংহ টিংহ বাঘ ভালু হরি করে যা পাচ্ছে সব রাস্তায় মেরে মেরে রেখে দিচ্ছে, আর মরা করে চট করছে। নারদ ঋষি যখন যাচ্ছেন দেখলেন যে এত কষ্ট করছে, ওটা একেবারেই মারতে পারত, কেন এইরকম অর্ধসুস্থ করে লাগছে? তো নারদ যখন যাচ্ছে ব্যাগটা আস্তে আস্তে সরে যাচ্ছে, আর খুব রাগও হচ্ছে। কেন? আমি যে লক্ষ্য করে আছি যাকে বিদ্ধ করবো, সাধুটা আমার দিকে আসছে কেন? ও তো ভয় পালিয়ে যাচ্ছে, মুশকিল। কিন্তু নারদের ইচ্ছা হচ্ছে ওই ব্যাগটাকে আমাকে ব্যবস্থা নিতে হবে, উদ্ধার করতে হবে। সেই অনুভব নিয়ে ওই ব্যাগের দিকে এগিয়ে যাচ্ছে, পশুগুলো পড়ে যাচ্ছে, ওগুলো খুব রাগ হচ্ছে।
যাই হোক অনেক করতে করতে কাছে এসেছে। তখন নারদ বলছে, তুমি এসব কি করছো? বললো, এগুলো আমি তো জীবিকা অর্জন করছি, মেলে বিক্রি করে খেয়ে সংসার চালাই। বলে, আর কোনো উপায় নেই? বলে, হ্যাঁ অনেক উপায় আছে। তুমি এইসব করছো কেন? তুমি এইরকম মদ্যপান মুক্তি ব্যবহার করেই বলো। বলে, ছটফট করলে আমাদের খুব আনন্দ হয়। আবার নারদ বললেন, তোমার কাছে একটা ভিক্ষা চাইলে দেবে? বলো, কি বলুন? ওই হরিণের চামড়াটা দেবে? আমি তো ঋষি সাধু, তপস্যা করবেন, হরিণের চামড়াটা নিয়ে যান, বাকি ছাত্র নিয়ে যান। বলেন, ওসব কিছু চাই না, তোমার হাতে যে ধনুটা আছে এই ধনুটা আমাকে ভিক্ষা দেবে? হ্যাঁ, কি বলছেন? আমার জীবন চলে এইটা দিয়ে, আর আমি এটা আপনাকে ভিক্ষা দেবো? আরে তুমি কিসের জন্য করছো? বলে, সংসার চালানোর জন্য। যদি আমি তোমাকে ব্যবস্থা করে দিই, কি করে সংসার চলবে আমি যদি ব্যবস্থা করে দিই, তাহলে মন্দ হয় না। ঠিক আছে, তাহলে আমি তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি আগে আমাকে দাও। খুব চালাক, আগে নিয়ে পয়সা দেবে, আমাদের বুকে দেবো। তা না, আগে ব্যবস্থা করো। তা হয় না, তুমি ঔষধটা খেলে তবে রোগটা নিরাময় হবে। তো তুমি ওষুধটা খাবে তো, তুমি আগে আমাকে দাও, আমি কথা দিচ্ছি আমার সব জমিটা দিলেন। বলে, দেখো আমি যে দিলাম উনিতে ভেঙে ফেলে দিলেন, গুঁড়ো করে দিলেন। সাধু, আমার এই অস্ত্রটা ভেঙে দিলেন, আমার জীবন চলবে কি করে? চলবে, ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তা করো না, সব হয়ে যাবে। তখন তিনি বললেন যে তুমি এই গঙ্গায় স্নান করে এসে মস্ত মুন্ডন করে এসো, আমি হরি নাম দেবো। হবে? হ্যাঁ, ওই মস্ত স্নান করে মস্ত হরিনাম দিচ্ছে। হরিনাম দিয়ে হরিনাম দিয়ে বলে, তুমি এইখানে বসে হরিনাম করো। না না, বলে যাবেন না, আমার খাওয়া দাওয়া কি জুটছে না, দেখো না রোটে কি। এইবারে তিনি বসে বসে হরিনাম করছে। চারিদিকে খবর গেছে মহাবসুর ব্যাগ সাধু হয়ে গেছে। পাড়ার লোক বললো, যাই একটু দেখে আসি। শুনতে যাবো, এই মায়ের যখন ভদ্রসা নিয়ে আসছে, লজিং যাচ্ছে, আনছে এইরকম চাল ডাল সবজি নিয়ে ওই সাধু দর্শন করতে যাচ্ছে। ব্যাস, তার তো ঘর ভর্তি হয়ে খুলে যাচ্ছে, খেতে পারছি না। তখন বলছে, সাধুটা একটু বিরাট ভরটা, আর বিনয় আমার খাদ্য তো ভর্তি হয়ে গেল, তুমি খেতেই পারবো না, আমার এত চাই না। বলে, না চাইলে তো পাওয়া যাচ্ছে। সেই জন্য দেখুন, এই ব্যাগটা নারদের কটার মতো অনুশীলন করেছিলেন বলে আর এই সমস্ত খাওয়া করার ব্যবস্থা হয়ে যাচ্ছে, আর মাত্র হয়ে যাচ্ছে। আপনারা চিন্তা করবেন, গত বছর থেকে মালা নিয়ে সময়টা নষ্ট করে লাভ থাকি, কত সময় নষ্ট করা যাবে না বলে আলমারির মধ্যে মালাগুলো সব রেখে দিয়েছেন। রেখে দিলে তো হবে না। এই মহারাজের খরচ করে বৃন্দাবন থেকে আসে, আপনাদেরকে এত করে হরিকথা বলছেন, সেগুলো অনুশীলন করুন। ব্যাগ নারদের কথা শুনে অনুশীলন করে আচরণ করেছে বলে তার জীবনটা অতিবাহিত হয়ে গেল, হরিনাম করে সাধু হয়ে গেল। আপনারাও সেই রকম মহারাজের কথা শুনে আচরণ করুন, পালন করুন, অনুশীলন করুন, তবে তো ফল করবে। শুধু না করলে কি করে হবে? নারদের মতো, ব্যাগের মতো, নারদের কথা মতো চললে হবে। আপনারা যদি সবাই মিলে আমাদের কথা মতো পালন করেন, অনায়াসে জীবন চলে যাবে, হরিনাম হয়ে যাবে। করুন, গত বছর থেকে আপনারা সব অনেকে মালাগুলোতে আর দেখা সাক্ষী নেই, সব কোথায় রেখে দিকে জন্ম হরিনাম করুন। হরিনাম একমাত্র সম্ভব, আপনারা জানছেন। মৃত্যুর সময় করলে হবে না, আগে থেকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে পরে তবে মৃত্যুকালে অভ্যাস হবে। যেটা ছোটবেলা থেকে অভ্যাস করতে করতে মৃত্যুকালে এটা অভ্যাস হয়, সেটা বলতে পারবে। হরিবর্ধন না অভ্যাস করলে মৃত্যুর সময় হরিনাম আসবেই না, হরিনাম আসবেই না। সেই জন্য
যত পারেন শীঘ্র হরিনাম উচ্চারণ করে প্র্যাকটিস করে বাঞ্ছা हरे कृष्णा छोटा एक कहानी सुनो वन पीस सुनो तुम्हारे जिज्ञासा करो वो कहानी की बोला लो এটা লোক পুরাণের কথা আমাদের एक समय एक ब्राह्मण और ब्राह्मणी ওরা খুব অত্যন্ত ধর্মপরায়ণ और जो ब्राह्मणी ছিল वो अत्यंत पतिव्रता नारी वो प्रत्येक दिन पति चरण में जल देतो पति जब विश्राम करतो उन्हार चरण सेवा करतो और पति के काछे बसे खूब पुष्पान मछाना डालना सुतो पासे बसे खावा तो और पंखा झूला तो खावा करतो माने इतनी पतिव्रता नारी जे धर्म को जागृत करतो এখানে কি হয়েছে এক সময় নারদ তার ওনার পতি উনি বাইরে গিয়েছেন আর ওনার বাড়িতে নারদ ঋষি এসেছে কে এসেছে এই কাহিনীটা মনে রাখবেন বাড়িতে নারদ ঋষি এসেছেন যখন বাড়িতে কোনো গুরু বৈষ্ণবরা আসে এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে দিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায় মানে বাড়িতে গুরু বৈষ্ণবরা আইলে বাড়িতে হরি কথা বলে হরি কীর্তন হলে ও বাড়িটা বাড়ি থাকে না বাড়িটি গোলক বৃন্দাবন এই জন্য ভাগবত বলছে যখন পৃথু মহারাজ বাড়িতে চতুর্শনে এসছে পৃথু মহারাজ বলছেন আমার আজ অভাগ্য বাড়িতে গুরু বৈষ্ণবরা আসছে হরি কথা হরি কীর্তন যাদের বাড়িতে গুরু বৈষ্ণবরা যাতায়াত করে ওই বাড়িটি বাড়ি হয় না ওই বাড়িটি সাক্ষাৎ গোলক বৃন্দাবন हो जाए তিনি বলছেন যাদের বাড়িতে গুরু বৈষ্ণবরা আসেন না ওই ঘরটা কি বলে যে গর্তের মাত্র গর্ত মাত্র যে গর্তের মধ্যে জহিলা সর্পগুলো থাকে যাহার সাপগুলো থাকে ওই ঘরটাও লয়ে বলে কেন বলে যেখানে গুরু বৈষ্ণবরা আসবে না ওখানে কি হবে মাছ মাংস খাবে ওর নিন্দা ওর চর্চা হবে হরি কথা হরি কীর্তন হবে না তো এটা কি ওইটা হলো যে গর্তের মধ্যে সাপ থাকে ওইটা একটা গর্ত মাত্র কেবল বুঝতে পারছেন তো এখানে যখন ওনার বাড়িতে শ্রী নারদ ঋষি ওনার বাড়িতে এসে তিনি খুব প্রসন্ন হয়ে গেছে প্রসন্ন হয়ে গিয়ে তিনি নারদের তিনি চরণ ধুয়েছে চরণামৃত পিয়েছে খুব সুন্দর খানা ডালনা পুষ্পান বানিয়ে খিচড়ি আমরা আজকে ভাবের চিন্তা নেই বাবা বানিয়েছে তোমাদের সব খিচড়ি এই জন্য সবাইকে এই জন্য খুব সুন্দর সুন্দর রান্না বান্না করে নারদ ঋষিকে ভোজন করিয়েছে যখন ভোজন করিয়েছে নারদ ভোজন করার পর যখন ওকে তাকায় না ওর ললাটের মধ্যে তিলক ছিল না গলায় তুলসী মালা ছিল না অর্থ হলো তিনি কোন সদ্গুরু থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করেন দেখুন শিব ঠাকুর বলছে माता पार्वती के शिव ठाकुर बोलते हैं देखो ये श्लोक बोला अधिष्ठितस्य वामरु कृतं सर्वं निरर्थकं पशु ज्वनि नाप्नुयात् भिक्षा विरहित जना ये श्लोक का हिंदी करके ये शिव ठाकुर बोलते हैं कौन के सुना बोला अधिष्ठितस्य वामरु माने हे वामर माने जार वामर जंघार मध्ये ते पार्वती बसे থাকে बोलते हे वामर हे पार्वती अधिष्ठितस्य यदि केउ दीक्षा मंत्र ग्रहण ना करे থাকে कीर्तन सर्वं निरर्थकम वो যা কিছু বাড়িতে করে সমস্ত কিছু বিরর্থ হবে কোন ফল পাবে না আর দ্বিতীয় জন্মে পশু যোনি মবাপ্নতি দ্বিতীয় জন্মে ওকে পশু জন্ম নিতে হবে যদি কেউ দীক্ষা মন্ত্র গ্রহণ না করে দ্বিতীয় জন্মে ওকে পশু জন্ম নিতে হবে কেন না এই যে শরীরটা হলো গোস্বামী তুলসীদাস বলছে কিতি জলপা বাগগা নাসামিরা কিতি জলপা বাগগা নাসামিরা বাচ্চারকিতায়া আগমকারীরা
বানা ভিতরে কিছুই নেই পায়খানা परिश्रा पूज रक्त এছাড়া কি আছে বলো ऊपर तो देखते तो सुंदर লাগছে তার পেট ফেড়ে খানে রেখে দিন দেখবে সব পালিয়ে যাবে কেউ একটাও খাবে না কেবল মলমূত্রের ভাঁড় দেখবে বিউটি পার্লার যে সেলিব্রিটি আসবে 2 ঘন্টা পর্যন্ত বিউটি পার্লার সেলিব্রিটি আসবে গরম সময় যদি 10 মিনিট বাইরে এসছে না প্রত্যেক রোগ থেকে বদবু বের হবে তো প্রত্যেক রোগ থেকে গন্ধ বের হবে সকালে উঠে দেখো চোখ দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ नाक दिए गंदा नीचे देखो पायखाना परिसर बेर ये शरीर मध्ये মানে এই শরীরটা অত্যন্ত অপবিত্র আর কিছু নেই কিন্তু শিব ঠাকুর বলছে लेकिन কিন্তু এই শরীরটা পবিত্র কি করি হবে বলে দীক্ষা বিহীন মন্ত্রস্য यदि कोई गुरु दीक्षा ग्रहण ना करे बोलते हैं हे पार्वती वो शरीर का मन पवित्र হবে না দ্বিতীয় জন্মে ওকে পশু জন্ম দিতে হবে কে বলছে আর কে বলছে এটা কাকে বলছে পার্বতীকে এখানে সাধারণ ব্যক্তি কথা বললে তো আমার মত দেবে না সত্যম শিবম সুন্দরম তিনি নিজে বলছে দেখুন কি হলো এই কাহিনীটা মন দিয়ে শোনো কি পরিণাম তোরা যাও এইখানে কি হচ্ছে এইখানে শিব ঠাকুর তিনি এই কথা বলছেন কি হয়েছে জানো আর ওই কথা বলবো এখানে কি হয়েছে ও দেখলো যে ওর মাথার মধ্যে তিলক নেই গলার মধ্যে তুলসী মালা নেই মানে গুরু থেকে দীক্ষা গ্রহণ করেনি দেখো এই যে তিলক যে গলার কণ্ঠে আছে না জব মহারাজ স্বয়ং নিজে বলছে জব দুধ দে বল দেখো যারা গোবিন্দের ভজন না করে তাদের ঘরে ঘরে নিয়ে আসবে যারা গোবিন্দের ভজন করে না তাদেরকে দূর থেকে প্রণাম করবে তাহলে জমদূতরা জিজ্ঞাসা করছে কি করে বুঝিও লোকটা ভজন করে কি না করে তখন শিব ঠাকুর এখানে जब महाराज जब बुद्धदेव बोलছে বলে দেখো বলে ললাটে তিলকম যারা ভগবানকে ভজন করে তাদের ললাটে তিলক দেখতে আছে কণ্ঠে ত্রিকর্তিকা তার মধ্যে তিনটি মালা দেখবে হৃদয়ে নাস্তি গোবিন্দ সদরা ব্রহ্মরাক্ষস যাদের হরিনাম করে না মালা নেই और की माने करो सदरा ब्रह्मराक्षस তাদের ব্রহ্মরাক্ষস মানে করে कि जब महाराज जी स्वयं बोलते हैं ये वो बोले ना अरे भजन करते गले एक तो लंबा लंबा किलो कटते हुए गला ये तो माला प्राण की दरकार मने मने की है ना हैं मने मने पड़ो ना ऊपर तेरे देखावा की करे बोले मने मने की खावा की है ना मने मने खावा है ना की मने मने खावा है ना की मने मने की करा किसी मने मने है ना कापड़टा ऊपर बड़े खावा दाओ तो ऊपर में घुमाए सब कुछ ऊपर कर यार भजनटा मने मने এই যে উদাহরণ দিয়ে বলছে যেরকম একটি পতিব্রতা নারী আমরা কি করে বুঝি তোমার সদবা না বিধবা সদবা যারা সিঁদুর লাগিয়ে আছে সিদ্ধি লাগিয়ে আছে হাতের মধ্যে কি পড়ি আছে হ্যাঁ শাঁখা পড়ি আছে দেখলে বুঝা যায় সদবা আর যারা বিধবা আছে তাদের তো দেখলে বুঝা যায় সাদা কাপড় উপর পড়ি আছে হ্যাঁ শাঁখা সিঁদুর নেই তোমার পতি কবে থেকে বলো তোমার বিয়ের আগে পতি সঙ্গে সম্বন্ধ ছিল তোমার মাঝখান যদি ঝগড়া হয়ে যায় ডাইভোর্স হয়ে যায় 2 দিনের পতি জেনে মারার করতে গেল 2 দিনের পতি জেনে তুমি একটু শৃঙ্গার ধারণ করছো এত কিছু শৃঙ্গার কিন্তু যে জগৎপতি জগন্নাথ যে আত্মার পতি পতিরও যে পতি তার জন্য তোমার শরীরে কি লক্ষণ আছে কি লক্ষণ আছে যেরকম তোমার পতি আছে তুমি পতির সামনে সমস্ত সধবার শৃঙ্গার को নামিয়ে একটি বিধবা কাপড় পরে পতির কাছে চলে যাও তোমাকে পতি গ্রহণ করবে কি না করবে গ্রহণ করবে বলে আমি জীবিত থাকতে থাকতে তুমি আমাকে মেরে ফেললে যখন তোমার সাধারণ জগতের প্রতি স্বীকার করবে না ও জগৎপতি জগন্নাথ তোমাকে কি স্বীকার করবে না তোমাকে এখানে তার আগে গেলে যদি মনে করেন আমি গোবিন্দের ভজন করছি কি করে ভজন করছি কৃষ্ণ বলছেন যদি গলায় কণ্ঠি মালা আছে তবে আমি তোমাকে স্বীকার করব না আমি তোমাকে স্বীকার করবই না যত বলো আমি তো তোমার তুমি তো আমার বলে স্বীকার করবে না বুঝতে পারছেন তো এই দিনে তিনি কি দেখলেন গলায় তুলসী মালা নেই ये तिलक नहीं माने दीक्षा मंत्र ग्रहण करनी তারপরে কি হয়েছে জানেন তো সন্ধ্যা সময় নারদ ওনাকে যত ভোজন করেছিল না সন্ধ্যা সময় ওনার সামনে ভোগী করে দিয়েছে
কেনা অধিষ্ঠিত ব্যক্তির হাতে গ্রহণ করলে পরে শাস্ত্র বলছে তোমার ভজন ভজন নষ্ট হয়ে যাবে, সমস্ত ভজন নষ্ট হয়ে যাবে। এই জন্য সঙ্গে সঙ্গে তিনি ওখানে বলি করে ফেলেছে। এখানে তোমার বাড়িতে যদি কেউ আসে আর তুমি এত ভালো করে রান্না বান্না করে খাওয়াবে, আর খাওয়ার পর তুমি যদি বমি করে খাই, ভালো লাগবে? খারাপ লাগবে না? এখন তো দুঃখী হয়ে গেছে। বলে নারদ বাবা কি করতে হবে? বলে তোমাকে দীক্ষা মন্ত্রটুকু নিতে হবে, তবে তোমার হাতে খাবো। দীক্ষা মন্ত্র দাও। এখানে দীক্ষা মন্ত্র দিয়েছে, তারপর রান্না বান্না করে খাওয়াইছি। বলে গুরুদেব কিছু উপদেশ দিবে? বলে দেখো এইটা হলো উপদেশ, যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি তাদের ক্ষেত্রে দূরে থাকবে। আর যদি কখনো কোনো বিশেষ দরকার হয় না, আমাকে স্মরণ করলে পরে আমি এসে যাবো, না হলে এই বলে চলে গেছে। এখানে পতি গিয়েছিল বাইরে, এখানে পতি বাইরে থেকে, পতি দেবতা বাইরে থেকে এসছে। কিন্তু গুরুদেব কি বলছে? যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি তাদের থেকে দূরে থাকবে। এখানে পতি চরণ ধুয়ে চরণামৃত নিত, কিন্তু যখন পতি বাড়িতে এসছে না, ওর কাছে আর যায় না। ওই পানিটাকে দূর থেকে না তার ছুঁড়ে ফেলে দিয়েছে ওর পায়ের উপরে, ওর কাছে যাচ্ছে। আর থালাটা আগে কাছে বসিয়ে ওনাকে অন্ন ডাল সবজি খাওয়াতো, পাখা ঝুলাতো। এখানে পতির কাছে যায় না, দূর থেকে থালাটাকে সরিয়ে দূর থেকে দিয়েছে। আর পতিকে বলছে তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ করে নাই। গুরুদেব বলছে যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করবে তাদেরকে দূরে থাকবে, আর তুমি আমার কাছে শুতে পারবে না, তুমি নিতে পারবে না। এখানে ও তো বিপদে পড়ে গেছে। বলে কি এরকম কেন, কি করে বলো? বলে গুরুদেব এসেছিল বাড়িতে, না সমস্ত কথা বলেছে। বলে ঠিক আছে, আমিও দীক্ষা মন্ত্র ঢুকে নেব, দুজন মিলে ভজন করবো। দেখবেন আগে লোকরা না সবাই জানতো সদ্গুরু থেকে দীক্ষা মন্ত্র দিতে হয়, এ কথা সবাই জানতো। এই জন্য সবাই আমাদের দেশে কি করে জানে তো, যদি কোনো একটা মেয়ে নতুন করে বিয়ে করে আসে না, যে পর্যন্ত গুরুদেবের কাছে তাকে নিয়ে গলায় তুলসী মালা না পড়ায় তত সময় পর্যন্ত ওর হাতে জল খায় করকে, ও জলও কেউ খায় না ওর হাতে। প্রথমে গুরুদেবের কাছে নিয়ে যাবে, তাকে গলায় তুলসী মালা পড়াবে, তবে ওর হাতটা জল গ্রহণ করে। আমাদের দেশের নিয়ম আছে, ওর হাত দিয়ে কোনো জিনিস খাবে না, কেন শরীর পবিত্র হবে না। ও শরীর পবিত্র নেই, তার অপবিত্র শরীর। হ্যাঁ, যেরকম গোবিন্দকে আপনি যা কিছু ভোগ লাগিয়েছে, গোবিন্দকে যা কিছু ভোগ লাগিয়েছ, তুলসী পাতা যদি না দিবে গোবিন্দ গ্রহণ করবে? আর আজ क्या बोलो? 56 भोग 36 व्यंजन बिना तुलसी प्रभु एक नहीं मानी। যত কিছু লাগাও কিন্তু তুলসী না দিলে স্বীকার করবে না। সেরকম এই শরীরের মধ্যে যে পর্যন্ত গলায় তুলসী মালা ধারণ না করছি, ये शरीर की गोविंद चरण समर्पित হবে না। হ্যাঁ, হবে না শরীর কি, ও শরীর দিয়ে গোবিন্দের সেবাই হবে না। এবার কি হয়েছে? বলছে ঠিক আছে। হ্যাঁ, এখানে বলছে ঠিক আছে, তোমার গুরুদেব কে? বলে আমার গুরুদেব বলে নারদ। বলে তোমার গুরুদেবকে ডাকো, আমিও দীক্ষা মন্ত্র নেব, দুইজন দিয়ে ভজন করবো। এখানে তিনি নারদকে স্মরণ করছেন, বলে বাবা নারদ আপনি কৃপা করে দর্শন দিন। যখন বলেছে না, সঙ্গে সঙ্গে নারদ বৈকুণ্ঠে যেতে পারবে, একদম সামনে। বলনা চমৎকার কে নমস্কার। যখন দেখলো স্মরণ করার সঙ্গে নারদ এসে গেছে, বলে বাবা এই গুরুদেবের মধ্যে কিছু আছে, কিছু আছে। কোথায় ছিল গুরুদেব স্মরণ করতে, সঙ্গে সঙ্গে এসে গেছে। তখন গুরুদেবের চরণে পড়ে গেছে। বলে গুরুদেব আমাকে একটু দীক্ষা মন্ত্র দিন, আমরা দুজন পতি পত্নী মিলে গোবিন্দের ভজন করবো। বলে যাও গঙ্গায় স্নান করে আসো। কাছে ছিল গঙ্গা। যখন স্নান করতে গিয়েছে না, ওর তো বন্ধুগুলো ছিল। বলে তুই তো একটু আগে স্নান করে গিয়েছিলি, আবার তুমি স্নান করতে এসে কেন? আর সমস্ত ঘটনাগুলো বলে এরকম এরকম। আমার পত্নী বলছে আমার কাছে শুনতে পারবে না, দূর থেকে ছুড়ে পায়ে জলটা দিচ্ছে, থালাটাকে সরিয়ে দূর থেকে দিচ্ছে, কাছে আসলে না। বলে তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ করে নাই, অতএব তুমি পবিত্র না। এই জন্য আমি দূর থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করবো। মন দিয়ে শুনো, এটা পুরাণের কথা, আমি বলছি না, যে শিব ঠাকুরের কথা। শিব ঠাকুর নিজে বলছেন ঘটনা, মন দিয়ে শুনো। এখানে কি হয়েছে মন দিয়ে শুনো, দীক্ষা মন্ত্রের কি মাত্র। এখানে কি হয়েছে দেখবেন, এই জগতে খারাপ করার লোক অনেক আছে, কিন্তু তোমাকে ভালো রাস্তায় নিয়ে যাওয়ার লোক বহুত কম আছে। আজ না
মদ খাওয়ার লোক অনেক পাবে, বিড়ি খাওয়ার, মেয়েবাজি করার ছেলে অনেক পাবে, খারাপ করার লোক অনেক পাবে তোমাকে। কিন্তু তুমি যদি কোনো ভালো রাস্তায় যাও না, হাজার বাধা, হ্যাঁ হাজার বাধা। যদি কেউ মদ খেয়ে ঘুরে বেড়ায়, তাকে কেউ লোকরা কিছু বলে, সিগারেট খাচ্ছে, জুয়া খেলছে, রাঁটিবাজি করছে, কেউ কিছু বলে। কিন্তু আপনি যদি একটু তিলক ধারণ করছেন, গলায় মালা ধারণ করছেন, কত লোক ঠিকঠাক মাথা ধারণ করবে, বাবারে ভালো ভালো তিলক লাগিয়ে আছে, বড় ভক্ত হয়ে গেছে। এইটাই আমাদের দুর্ভাগ্যের বিষয়, হিন্দু হয়ে না ওই হিন্দুদের ঠিকঠাক না। খারাপ যদি কেউ কাজ করে, দেখবেন যে কিছু বলে না করে, তখন ওর যে বন্ধুগুলো ছিল না, ওর মাথা খারাপ করে দিয়েছিল, এখানে কি দীক্ষা মন্ত্র দিদি, যাও গুরুদেবকে বলে দাও, ये बोले तो एখানে পিতৃপক্ষ, এই পিতৃপক্ষে মন্ত্র না দিয়ে আপনি পর দীক্ষা মন্ত্র নামো। কেন वो जाने यदि ये दीक्षा मंत्र দিয়ে আমরা যে বসে আড্ডা মারি, ও আড্ডা আর মারবে না আমাদের সঙ্গে, আড্ডা মারবে না, তখন ওর মাথাটা খারাপ হয়ে গিয়েছে, মাথাটা খারাপ করে দিয়েছে। ও এসে গুরুদেবকে বলছে, গুরুদেব আমি দীক্ষা মন্ত্রটুকু পড়ে দেবো, এখন না নিয়ে আমি পড়ে দেবো। গুরুদেব চালিয়েছে, দেখুন কি হলো, এখানে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার ফলে ওর স্ত্রীটা তো দীক্ষা মন্ত্র নিয়েছে, ও বিদর্ভ দেশে রাজার বাড়িতে রাজকুমারী হয়ে জন্ম নিয়েছে। আর এত সুন্দরী হয়ে জন্ম নিয়েছে না, বিশ্ব সুন্দরী, বিশ্ব সিংহাস হয়ে জন্ম নিয়েছে। কেননা যারা ভগবানের ভক্তি করে, ভজন করে, এই জন্য মীরাবাই একটা ভজন বলছে, বলে পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। आपतु अमोल दीने साधु, आपतु अमोल दीने साधु, कृपा करे आपना पायो जी पायो जी मैंने राम গুজরাটে তো আপনারা হিন্দুস্তানি হিন্দি কেন বুঝবে না? এখানে এখানে মীরাবাই বলছেন বলে পায়ো কি मैंने রাম রতন ধন পায়ো, অর্থ হলো এখানে বলছে জীবনে তুমি কি পেলে, তা জীবনে তুমি পেলে তো পেলেটা কি, বলে পায়ো কি मैंने রাম রতন ধন পায়ো, আমি জীবনে যতটুকু রামের নাম, যতটুকু আমি গোবিন্দের নামটুকু নিয়েছি, কেবল ওইটাই পেলাম, জগতে সবই খোবায়ো। ये ছাড়া জীবনে যা কিছু করেছি, মরার সময়টা ছোট ছোট তোমার সঙ্গে যাবে, যাবে ছোট ছোট যাবে। যে স্ত্রীকে অগ্নি সাথী করে সাথ মেরা লাগে বিয়ে করেছি, ও স্ত্রী কতদূর পর্যন্ত যাবে, খেতে খেতে গেলে দরজা পর্যন্ত যাবে, দরজার আগে তোমার সঙ্গে ও আগে বের হবে না। যে পরিবার করে বানিয়েছে, কতদূর পরিবার যাবে, শ্মশান পর্যন্ত যাবে, মুখে অগ্নি দিয়ে ওইখান থেকে ফিরে আসবে, আগে কেউ সঙ্গে যাবে না। তো সঙ্গে যাবে কি, বীরা বলছে যতটুকু কেবল গোবিন্দের ভজন করছি, ওইটুকু যাবে, জগতে সবাই খোয়ালো, মানে জগতে সব চালিয়ে গেল, কিছু পেলাম না। বলে ধানটুকু পেলে তো পেলে কোথা থেকে, বলে দীন আরে সদগুরু, আমি এই সদগুরু থেকে এই ধান পেয়েছি। বলে ধানটি কি রকম, বলে ধানটি কি রকম,
बोले चोर नहीं लेबे लूटे नहीं जाबे दीन दीन बढ़त सवार। ये एरकम एक घटना এই জগতের যে টাকা পয়সা গুলো ইনকাম করতে 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 যখন চক্ষু বন্ধ হয়ে যাবে শরীর ছেড়ে যাবে একটা পয়সা যাবে এখান থেকে আর কি যাবে একটা পয়সা এখান থেকে একটা ছুঁ ছুঁতে হাত দিতে পারবে না কিন্তু মীরা বলছে সঙ্গে তো যাবে ঠিকই যতটুকু ভাই নাম করছো ওইটা যাবে। আর ये ধনটা কিরকম যদি পতি ইনকাম করে থাকে না পত্নী কি যাবে না পত্নী ইনকাম থাকলে পতি দিবে না পিতা মাতা যদি ইনকাম করে ছেলে দিতে পারবে না ছেলে যদি ইনকাম করে পিতা মাতা দিতে পারবে না। এই জীবনে তুমি যতটুকু তুমি ইনকাম করছো এই জীবনে তুমি ধনী হয়ে থাকবে আগের জন্মে তুমি ব্যাজ সঙ্গে সুধর সঙ্গে ধনটা তুমি পাবে ওই জায়গা আর কেউ দিতে পারবে না। এটা কি बोले पायो जी मैंने राम रतन धन पायो अरे भगवान ने नाम उठे संपत्ति की जब टुकी इनकम करछो ওইটাই সঙ্গে করে যাবে আর সঙ্গে কিছু যাবে না। এই যে শ্রী ভজন করছে মেয়েটা মন দিয়ে শুনো ভজন করলে কি লাভ হয় ভজন করেছে এই যে আগের জন্মে কার বাড়িতে জন্ম নিয়েছে বিদর্ভ দেশে রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করেছে রাজকন্যা আর সুন্দরী হয়ে জন্ম নিয়েছে কেন ও গোবিন্দ ভজন করেছে গোবিন্দের নাম নিয়েছে এজন্য অপূর্ব সুন্দরী হয়ে জন্ম নিয়েছে ওকে সারা দুনিয়ায় মনে চাইছে তাহলে সুন্দরী এখন বিয়ে হওয়ার সময় এসে কিন্তু ওর পতি কি হলো ওর পতি গোবিন্দের ভজন করেনি এইজন্য আগের জন্মে ও হাতি হয়ে জন্ম নিয়েছে কি হয়ে জন্ম নিয়েছে হাতি হয়ে জন্ম নিয়েছে কেন শিব ঠাকুর বলছে পশু জনিক মবাপ নদী যারা গোবিন্দের ভজন করবে না তাদেরকে পশু জন্মতে যেতে হবে কিন্তু ও পশু ওই হাতি ওই জন্ম নিয়েছে। এখন ওর স্বয়ংবর সভা হয়েছে আর বড় বড় রাজারা এসছে কারণ দেখতে মেয়েটা ভালো ছিল রাজকুমারী রাজারা এসছে এখন ও বরমালা নিয়ে বরমালা নিয়ে তিনি দেখছেন কার গলায় ফুলের মালাটা আমি কার গলায় দেব যখন তিনি কার গলায় দিবেন মালা নিয়েছে কিন্তু ওর পতি তো ওইখানে হাতি হয়ে জন্ম নিয়েছে গেট কাছে দাঁড়িয়ে আছে এখন ভজন করছে না ভজন তো কখনো নষ্ট হয় না এই জন্য দিন দিন বড়ত সবাই অর্থ হলো এই ভক্তিটা কখনো নষ্ট হয় না ভক্তিটা প্রত্যেক জন্মতে বেশি হয়ে প্রকট হয় কখনো কম হয় না। এই জীবন যে হরিনাম করতে ভজন করছেন এখান থেকে তো কিছু নিতে যাবে না সঙ্গে তো কি যাবে যখন গোবিন্দের ভজন করছো হরিনাম করছো এই যে সাধু সঙ্গ করছো না এইটাই সঙ্গে যাবে তোমার আর কিছুই যাবে না। এই জন্য ভজন করছে এই জন্য পূর্ব জন্মের স্মৃতি আছে পূর্ব জন্মের স্মরণ আছে যখন দূর থেকে দেখে ওই হাতিটাকে দেখে চিনতে পারছি আমার পূর্ব জন্মের পতি ছিল কিন্তু ওই দীক্ষা মন্ত্র না দেওয়ার দরুন ও হাতি ওই জন্ম নিয়েছে ও এখানে কি করছে ওই যে বর্মালো ছিল না ও নিয়ে হাতির গলায় দিয়ে দিয়েছে কার গলায় দিয়ে দিয়েছে তাহলে বুঝা তো হাতির গলায় দিয়েছে কেন ও ছিল পতিব্রতা নারী ছিল পতিব্রতা নারী ছিল এই জন্য হাতির গলায় মালাটা দিয়েছে। এখন রাজা হলো দেখতে আশ্চর্য ওর বাবা দেখে তো আশ্চর্য এই হাতির গলায় মালাটা দিয়েছে বলছে তুমি এই হাতির গলায় মালাটা দিলে কেন তখন পূর্ব জন্মের কথা বললে সমস্ত কথাগুলো বলেছে বলে বাবা আমি দীক্ষা মন্ত্র নিয়েছিলাম নারদ থেকে তোমার মেয়ে হয়ে আর ছোট বয়স থেকে ওই স্বাভাবিক রূপে গোবিন্দের প্রতি ভক্তি ছোট বয়স থেকে ঠাকুরকে পুজো করে সেবা করে ভোগ লাগিয়ে খায় গোবিন্দকে সাজায় বিছায় গলায় মালা দিয়ে ছোট বয়স থেকে ও স্বাভাবিক রূপে तेरा भजन करे ऐसे ना भक्ति करते हो नष्ट होएगी बोले ये दीक्षा मंत्र नाम लेगा करो ये हाथी हो जन्म दिए बोले তুমি কি ওর সঙ্গে হাতি সঙ্গে বিয়ে করবে কি করবে বলে আমার গুরুদেব বলেছে যদি কখনো দরকার হয় না আমাকে ডাকিলে বলে আমি আসব গুরুদেবকে ডাকো তো গুরুদেবকে ডেকেছে যখন গুরুদেবকে ডেকেছে না সঙ্গে সঙ্গে গুরুদেব প্রকট হয়েছে নারদ এসে প্রকট হয়েছে বলে जो না করে লকড়ি সো করে ফকিরি অর্থ হলো সাধুদের এত সামর্থ্য আছে যেটা অসম্ভবকে সম্ভবকে করতে পারে সাধু করতে পারে। এখানে সাধু কি করছে ওই হাতির মাথায় হাত দিয়েছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতিটি সঙ্গে সঙ্গে সুন্দর রাজকুমার হয়ে গেছে কি হয়ে গেছে রাজকুমার হয়ে গেছে রাজকুমার হওয়ার সঙ্গে সঙ্গে না সঙ্গে সঙ্গে নারদ চরণে পড়ে গেছে সঙ্গে সঙ্গে নারদ চরণে সঙ্গে সঙ্গে পড়ে গেছে বলে আপনি এবার আমাকে উদ্ধার করুন আপনি উদ্ধার করুন আমি আগের জন্মে
দুষ্ট সঙ্গতে পড়ে আমি দীক্ষা মন্ত্র না দেওয়ার জন্য হাতি জন্ম দিয়েছি। এখানে হিন্দিতে একটা কথা আছে, कल कर सो आज करो और आज कर सो अब, कल में प्रलय होएगी बबरी रहेगी। বুঝতে পারছেন তো? যদি কোনো ভালো কাজ হয় না, যেটা বলে কাজ কালকে করবে, বলে কালকে করবে না আজই করো, বলে আজই করবে না এখানে করো, বলে কেন, বলে कल में प्रलय होएगी बबरी रहेगी। শ্বাস যে কখনো বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না, বাড়িতে ভালো করে পৌঁছাতে পারবে। বাড়িতে কি এই কাজে শ্বাসটা ছেড়েছি, দ্বিতীয়বার নিতে পারবো তার কাছে গ্যারান্টি আছে কি? আরে গ্যারান্টি আছে কার কাছে? এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে, ভগবান বলছে তৃণাম জতেত তপতেত অনুবৃত যাও, যত তাড়াতাড়ি পারতি করো গোবিন্দের ভজন মধ্যে লেগে যাও। এই জন্য সঙ্গে সঙ্গে তিনি গুরুদেবের চরণে সঙ্গে সঙ্গে পড়ে গেছে, বলে গুরুদেব আর বিলম্ব করবো না, আপনি তাড়াতাড়ি দীক্ষা মন্ত্র দিন, কেননা আমি দীক্ষা মন্ত্র না দিয়ে ভরা তো হাতি জন্ম দিয়েছি, আবার যদি দীক্ষা মন্ত্র না দিয়ে ভরি আমার কোন জন্ম যাবো ঠিক নেই। এই জন্য সঙ্গে সঙ্গে দীক্ষা মন্ত্র দাও। আর না হলে কি করলে, সঙ্গে সঙ্গে দীক্ষা মন্ত্র দিয়েছে, তারপর দুজন পতি পত্নী মিলে দুজনকে আবার দীক্ষা মন্ত্র দিয়েছে, দুজন গোবিন্দ ভজন করছে, আর ভজন করে তারা ভগবানের ধামে দিয়েছে, ভগবানের ধামকে প্রাপ্ত করেছে। এই জন্য নিয়ম হলো দীক্ষা মন্ত্র দিতে হয়। এখানে দেখো আমাদের এখানে কিছু মায়েরা বসে আছে, সব দীক্ষা মন্ত্র কি হরিনাম করছে। দেখো মাথায় তিলক, দেখো এখানে একজন মাথায়, দেখো তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, আর তুমি নাই, তুমি বসো, আর তুমি দাঁড়াও। দেখো এই মেয়েটাকে দেখো, দেখো এই মেয়েটাকে দেখো, তিলক লাগিয়ে আছে, গভীর মতো দেখা যাচ্ছে না? আরে দেখা তুমি এটা দেখছো, তিলক লাগাতে বলে এইখানে বলছে দেখতে কিরকম লাগছে, ভালো লাগছে কিনা? এইখানে শাস্ত্র বলছে তিলক ধারণ না করে যে জন বৃথাই জীবন তার, যাদের মাথায় তিলক নেই না সেটা শ্মশান সদৃশ। এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্লাসে যখন স্বয়ং তিনি টিচার ছিলেন, একজন ব্যক্তি বিনা তিলক ছাড়া কেসে মহাপ্রভু বিটাও করে দিয়েছে, বের করে দিয়েছে, তিলক লাগানো আজ গুরু মন্ত্র জপ করো নাই, সন্ধ্যা আরতি করো নাই, তুমি আজকে মানে শাস্ত্র বলছে যারা তিলক ধারণ করে না, যাদের ললাটে তিলক নেই শ্মশান সদৃশ, বলে তুলসীর হার না পড়ে তেছার জমা লয়ে বাসতার, যাদের গলায় তুলসী মালা আছে জমদূত কখনো তোমাকে নিয়ে যাবে না, সিধা ভগবানের কাছে যাবে, সিধা ঠাকুরের কাছে যাবে। বুঝতে পারছেন তো? এই জন্য যারা তিলক লাগিয়েছে, দেখুন শাস্ত্র বলছে লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী হরিবল্লভা নিত্য তস্যম ভবেত দেহে যস্য পদ্মাদিতত। যারা তিলক লাগিয়ে আছে তাদের শরীরে ওই লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী হরিবল্লভা গয়া গঙ্গা কুরুক্ষেত্র উদ্ধ পুণ্য ধর্মত্য প্রিয়তে যত্র কুত্রচিৎ। তিলক লাগিয়ে के उधर मृत्यु है, बोले स्वभाव अभी मम लोक महियते। भगवान নিজে বলছেন চন্ডাল হলেও ও আমার ধামে আছে, আমার ধামে শিখা যাবে। আর যারা তিলক ধারণ করে না, শাস্ত্র বলছে जब तप होम ज्ञान, जब तो तपस्या होम ज्ञान सब निरस्त हो जाए, सब निरस्त हो যাবে, কিছু ফল পাবে না। এখানে তিলক লাগাবা, ঠিক আছে? এটা হলো গোপী চন্দন, এটা হলো গোপী চন্দন, এটা হলো ঠাকুরের চরণ, হলো ব্রহ্মা বিষ্ণু মায়ের। বিকজ এর যে এত মহিমা না, এটা হরিভক্তি বিলাস গ্রন্থ আছে, ওইটা পড়ে দেখবেন তিলকের যে কি মহিমা বলেছে। তারপর হনুমান কি মূর্খ তিলক লাগিয়েছে, শিব ঠাকুর দেখে তিলক লাগিয়েছে, দেখো গোপী দেখে দেখো তিলক লাগিয়েছে কিনা, রাম দেখে তিলক রামের আছে কিনা, নারায়ণের তো আধা মুখ তিলক ভর্তি। এখানে তিলক লাগাবে, ঠিক আছে? কারেন্ট লাগাবে, দেখো নিয়ম হলো, দেখো মহারাজ বলছিলেন না নিয়ম হলো গুরু দীক্ষা মন্ত্র দিয়ে তিলক লাগাতে হয়। এমনি তিলক লাগে না, গুরু থেকে মন্ত্র দিতে হবে। এই জন্য আমাদের মধ্যে মহারাজ আছে, ভক্তিরাজের সাগর মহারাজ আছে, ওখান থেকে দীক্ষা মন্ত্র দিবে। এই জন্য মহারাজ আপনাদের এত কথা বুঝা ছিল যে আপনাদেরকে আগে তো মালা ঠেলা দিয়েছিলেন, মালাগুলো নিলে হবে না, মালাটা জপ করতে হবে। মালা দেওয়া পরে গোবিন্দ আমার কাছে গোবিন্দ এসছে, তার সেবা করতে হবে, হরিনাম করা মানে তার সেবা করা। এই জন্য মহাপ্রভু বলছে, প্রভু বলে পহিলা यही महामंत्र ইহা জব দিয়া সবে করিয়া নির্ভর।
আমি যে হরিনাম করে দিয়েছি নিয়মিত পুরো হরিনাম করতে, ঠিক আছে? এখানে মহারাজ সঙ্গে মিলবেন, আর এখানে সব মায়েরা আছে তাদের সঙ্গে মিলে আমাদের মঠ এখানে আছে 9 রোড আছে, হ্যাঁ, ওখানে জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন, খুব ভালো ভালো তিথি হয়, খুব ওখানে সুন্দর পুষ্পান, ছড়ান রান্না, ধোকা ধনজি, খুব ভালো ভালো বৃন্দাবন, খুব প্রসাদ, ভালো ভালো প্রসাদ হয়। এই মায়েরা ওখানে যায়, তো রান্না বান্না করে খাওয়ায়, বুঝতে পারছেন? রান্না বান্না করে খাওয়ায়, ওখানে যাবে, হরিনাম দিবে। আমাদের বড় মহারাজ আছে, হরিনাম দীক্ষা মন্ত্র কি হরিনাম করবে, ঠিক আছে? কারা কারা করবে হাত তুলে দেখি, এবার হাত তুলে না।